আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আপনাদেরকে নতুন একটা স্টাইলে রান্না করে দেখাবো। তো এখানে আমি সকল মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই তো এটাই হচ্ছে রহস্য। এটা হচ্ছে চিংড়ি মাছের পেস্ট। একেবারে গুঁড়া চিংড়ি যেগুলা ওগুলা আমি ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। এখন আমি কষানো মশলার মধ্যে ওই চিংড়ির পেস্টটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে নিয়ে নিয়েছি হাফ কেজির মতো টমেটো, কারণ এই রান্নাতে টমেটোটা বেশি দিতে হবে, তাহলে খেতে অনেক মজা হবে, টক টক লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি আলুগুলি আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা প্রায় কষানো শেষ পর্যায়ে। ভালোভাবে কষাতে হবে, তাহলে চিংড়ির ঘ্রাণ বের হয়ে আসবে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা আলু। একটু নেড়ে ভালোভাবে আলুগুলিকে কষিয়ে নিব। মাঝখানে একটু নেড়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোগুলি। টমেটো দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিব। এ তো কষানো শেষ। এখন দিয়ে দিয়েছি গরম পানি। পানির পরিমাণ একটু বেশি দিব, কারণ তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে। ভালোভাবে নেড়ে রান্না করে নিব। এই পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতার পরিমাণটাও বেশি করে দিব, কারণ যেহেতু এই রান্নাটাতে ঝোলের পরিমাণ বেশি থাকবে, তাই ধনিয়া পাতাটাও বেশি করে দিয়েছি। এই তো দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কালারটা জাস্ট ওয়াও। তো আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। টমেটো বেশি দেওয়ার কারণে টক টক লাগবে, খেতেও দুর্দান্ত হবে। তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এতদিন আমার পাশে ছিলেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।